আপনাদের সকলকে ট্রেডিং বার্তা ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে ইভেন্টস। ইভেন্টস বলতে আমরা শুধুমাত্র সেই সমস্ত ইভেন্টসকেই নজরে রাখবো যেগুলো স্টক মার্কেটে বা আমাদের ইন্ডিয়ান মার্কেটে এফেক্ট করবে। যেমন ধরুন সিপিআই ডেটা বা ফেডের কোনো ডেটা। এবং আজকে আমরা জানবো যে কোন সাইটে আমরা নজর রাখবো যাতে সেই সমস্ত ডেটাগুলো আমরা ট্র্যাক করতে পারি, সে আপনার সুইং ট্রেডিং হোক বা ইন্ট্রাডে ট্রেডিং হোক। আর অপশন ট্রেডিং করলে তো অবশ্যই এই ডেটার উপরে নজর রাখতে হবে, কারণ যেমন ধরুন আপনি কোনো বাই সাইডে অপশন ট্রেডিং এ পজিশন ক্রিয়েট করেছেন, দেখা গেল 2 মিনিট পরে কুইক একটা হিউজ ফল, এইরকম ধরনের বিগ ক্যান্ডেল, তো হিউজ লসের সম্মুখীন হতে পারেন। যদি আপনার এই আপকামিং ইভেন্ট সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি আগে থেকে জানতে পারবেন, দরকার হলে 2 মিনিট বা 5 মিনিট ওয়েট করে ইভেন্টটা চলে গেলে বা ইভেন্টের রেজাল্ট দেখে দেন আপনি এন্ট্রি করতে পারতেন। তো এই ইভেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমরা জানবো যে কোন সাইট থেকে আমরা এই ইভেন্টের খোঁজগুলো পাবো এবং কোনটা ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কবে কোন ইভেন্ট, আমাদের ইন্ডিয়ান ইভেন্টস বা ইন্টারন্যাশনাল কোনো ইভেন্টস, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তবে তার আগে নিফটি সম্পর্কে 2-1টা কথা বলি, কারণ অনেকেই আপনারা সুইং ট্রেডিং এ পজিশন ক্রিয়েট করে আছেন বা আগামী কালকে ইন্টারডেতে কি করবেন সেটা নিয়েও কনফিউশন থাকতে পারে। তো 2-1টা জাস্ট কথা বলে নেব। আপনারা যেমন জানবেন, যারা আমার সঙ্গে অনেক দিন থেকে জুড়ে আছেন, যে যখনই কোনো বিগ ক্যান্ডেল তৈরি হয় তার মধ্যে কিন্তু বেশ কিছুদিন ধরে ছোট ছোট ক্যান্ডেল বানাতে থাকে। এবং মোস্টলি আমি ভালো পজিশন নিয়ে এন্ট্রি তখনই করি যখনই এই বিগ ক্যান্ডেলের ব্রেকআউট বা ব্রেকডাউন হয়। কোনটা বিগ ক্যান্ডেল এখানে দেখাই যাচ্ছে, এটা বিগ ক্যান্ডেল। তো আমরা এই হাই আর লো মার্ক করে রাখবো। যতদিন এর মধ্যে ট্রেড করবে আমরা স্ক্যাল্পিং টাইপের বা ছোটখাটো পজিশন নিয়ে অল্প কিছু কোয়ান্টিটি নিয়ে বা খুবই অল্প টাইমের জন্য ইন্টারডে অপশন ট্রেডিং করতে থাকবো। আর চাইলে আপনি অ্যাভয়েড করতে পারেন। আমি যেমন মোস্টলি অ্যাভয়েড করার চেষ্টা করি এই বিগ ক্যান্ডেলের মাঝে যতদিন ট্রেড করে, খুবই কম দিন হবে যে আমি এই ছোট ছোট ক্যান্ডেলে ট্রেড করি। কখন করি? যখন দেখি যে এর হাই বা লো ব্রেক করছে বা এর যে ফিব লেভেল সেখান থেকে আপ বা ডাউন যাচ্ছে, বা কোনো ইম্পর্টেন্ট লেভেল, যেমন আজকে ব্যাংক নিফটিতে 49,000-এর যে লেভেলটা ছিল। তো এই সমস্ত জিনিসগুলো যদি দেখে খুবই ভালো অপরচুনিটি মনে হয়, বা ধরুন স্টপ লসটা অনেকটা ছোট, টার্গেটটা অনেকটা বড়, তখন আমি এন্ট্রি করি। তো আপনারাও সেটাই করতে পারেন, ঠিক আছে? আর সাপোর্টের কথা বলতে গেলে আমাদের এখানে মোস্টলি এই বিগ ক্যান্ডেলটাই সাপোর্টের কাজ করবে। তবে এর নিচে 23,000-এর লেভেল আছে, এটাই আমাদের বলতে পারেন স্ট্রং সাপোর্ট। এটা ব্রেক করলে কিন্তু হিউজ একটা ফল আসতে পারে মার্কেটে। যাই হোক, এবার ফিরে যাই ইভেন্টসের টপিকে। প্রথমেই আমরা দেখব যে কোন সাইট থেকে আমরা ইভেন্টসের সম্পর্কে জানবো বা আপডেট পাবো। চলুন তাহলে সার্চ করে দেখি। লিখবেন ইকোনমিক ক্যালেন্ডার। তো যখনই এই ইকোনমিক ক্যালেন্ডার বলে সার্চ করবেন তখন এই investing.com এর যে সাইটটা সেখানে চলে যাবেন। তাহলে এখানে ক্লিক করলাম, তাহলে ওপেন হয়ে গেছে investing.com এর ইকোনমিক ক্যালেন্ডার। যদিও বা আদার্স অনেকগুলো ওয়েবসাইটে আছে, বাট এই investing.com এর যে ইভেন্টসের ডেটাগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে এবং আমার পার্সোনালি ভালো লাগে। তো যত ইভেন্টস চেক করার থাকে আমি কিন্তু এই investing.com থেকেই চেক করি। আর যারা ডাইরেক্ট investing.com খুলবেন তারা এখানে ইকোনমিক ক্যালেন্ডারের লিঙ্ক পেয়ে যাবেন, এই মার্কেটসের নিচে ইকোনমিক ক্যালেন্ডার, ঠিক আছে? তো একটু স্ক্রল করে নিচে আসলাম, এখান থেকে ইকোনমিক ক্যালেন্ডারের স্টার্টিং। তো চলুন কিভাবে সেই ডেটাগুলো আমি ফিল্টার করি বা কোন ডেটাগুলো আমি চেক করি সেটা সম্পর্কে জানবো। আর একটু স্ক্রল করে নিলাম, তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? ডিফল্ট সিলেক্ট থাকবে টুডে, মানে আজকের দিনে কি কি ইভেন্টস আছে বা ছিল। ইয়েস্টারডে কি ইভেন্টস ছিল সেটাও এখানে চেক করতে পারবেন, বা আগামীকালকে কি ইভেন্টস আছে সেটাও চেক করতে পারবেন। এটা দিস উইক, এখানে ক্লিক করলে নেক্সট উইকের
কি ইভেন্টস আছে সেগুলো এখানে ক্লিক করলে দেখতে পাবেন। এবার আসি এর হেডিং ডিটেলসে। এটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে নজরে রাখবেন। কারেন্ট টাইমটা তো বুঝতেই পারছেন, আমাদের ইন্ডিয়ান টাইমে দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ইভেন্টস এর যে টাইম, মানে কোন টাইমে কোন ইভেন্টস আছে সেই টাইমটা। এটা হচ্ছে কান্ট্রি লিস্ট, কোন কোন কান্ট্রির কখন কখন ইভেন্টস আছে বা হয়েছে সেই লিস্টটা এখানে। আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে কোন ইভেন্টস কতটা ইম্পর্টেন্ট সেটা এই স্টার মার্ক দেখে আপনি বুঝতে পারবেন। এটাই আপনাকে কিন্তু সব থেকে বেশি হেল্প করবে, কারণ এখানে তো হিউজ একটা আপনার ইভেন্ট লিস্ট আছে। সমস্ত ইভেন্ট সম্পর্কে তো আপনার নজর রাখতে লাগবে না, আপনার জাস্ট কিছু কিছু ইভেন্টস যেগুলো স্টক মার্কেটে প্রচন্ডভাবে এফেক্ট করতে পারে, তো সেই ডেটাগুলোকে বা সেই ইভেন্টগুলোকে আপনাকে নজরে রাখতে হবে। তো কিভাবে বুঝবেন? স্টার মার্ক আপনার যত বেশি থাকবে। কিভাবে বেশি? এই হালকা শেড যদি থাকে তাহলে এটা ডিসেবল, আর এই সলিড গ্রে থাকলে সেটা ইনেবল আছে। তো যটা এই সলিড গ্রে স্টার থাকবে বা যত বেশি থাকবে আপ টু 3 পর্যন্ত, এই স্টার মার্ক দিয়ে এখানে কতটা ইম্পর্টেন্ট ইভেন্ট সেটা বোঝানো হয়েছে। তো একটা হলে সেটা অ্যাভয়েড করতে পারেন, অতটা বেশি এফেক্ট করবে না। 2টো বা 3টে হলে আপনাকে সেই ইভেন্টগুলো কিন্তু নজরে রাখতে হবে। 3টে হলে তো অবশ্যই নজরে রাখতে হবে আপনার। যেমন জিবিপি তে আপনার 3টে স্টার মার্ক আছে। ডেটাটা দেখুন, সিপিআই ডেটা ইয়ার অন ইয়ার বেসিসে, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে যদি লক্ষ্য রাখেন এই ফার্স্ট এডটা, এখানে কিন্তু 2টো স্টার মার্ক কিন্তু গ্রে হয়েছে, তার মানে এটা মিডিয়াম টাইপের ইম্পর্টেন্ট। এফেক্ট করার চান্স আছে, বাট কতটা কি এফেক্ট করবে সেটা আপনাকে মার্কেট দেখেই বুঝতে হবে, বাট এটাকেও কিন্তু নজরে রাখতে হবে। ঠিক আছে, আর যেগুলো এই একটা করে স্টার হাইলাইটেড থাকবে সেগুলোকে অ্যাভয়েডও করতে পারেন। আর পরেরটা তো বুঝতেই পারছেন, ইভেন্টস মানে কি ইভেন্টস সেটা এখানে লেখা থাকছে। এবার আসি এই 3টে সম্পর্কে। এটা হচ্ছে অ্যাকচুয়াল, মানে যে ডেটাটা আসার কথা ইভেন্টসে, সেই ডেটাটা আসার পরে এখানে আপনাকে দেখিয়ে দেবে যে সেটা পজিটিভ ডেটা নাকি নেগেটিভ, এবং সেটাই রেড বা গ্রিন মার্ক করে আপনাকে এখানে দিয়ে দেবে যে এত% বা এত ভ্যালুর ডেটা এসেছে, এবং সেটা পজিটিভ বা নেগেটিভ সেটা আপনার এই রেড গ্রিন করে বুঝিয়ে দেবে। নেক্সট আসি ফোরকাস্ট। ফোরকাস্ট বলতে মার্কেটের কি এক্সপেকটেশন ছিল বা এস্টিমেট কি ছিল, বা বলতে পারেন কি প্রেডিক্ট করা হয়েছিল, সেই ডেটাটা হচ্ছে এই ফোরকাস্ট ডেটাটা। ঠিক আছে, আর প্রিভিয়াস বলতে এই ডেটাটা এর আগে কত এসেছিল। তাহলে 3টে সম্পর্কে ক্লিয়ার হয়ে গেল। আর এই 3টে ভ্যালুকেই কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। আর এদের রেড গ্রিনের থেকেও আপনাকে মেনলি যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই ফোরকাস্ট এবং প্রিভিয়াস, এই দুটো থেকে যেন পজিটিভ হয়, তবেই কিন্তু প্রচন্ড রকমে খুব ভালো কাজ করবে। ঠিক আছে, আর কি করতে পারি এখানে? যেমন এখানে একটা আছে ফিল্টার। ফিল্টারে গিয়ে আপনি কান্ট্রি চেঞ্জ করতে পারেন, মানে ধরে নিন শুধু ইন্ডিয়ান কি ইভেন্টস আছে সেটা দেখতে চান, জাস্ট এখানে গিয়ে কান্ট্রি চেঞ্জ করে ইন্ডিয়া সিলেক্ট করবেন, তাহলে শুধুমাত্র ইন্ডিয়ার ডেটাটা এখানে কিন্তু দেখাতে থাকে। আচ্ছা, আরো কয়েকটা জিনিস দেখব, যেমন ধরুন দিস উইকের কি ডেটা আছে সেটা দেখব। তো দিস উইকের ডেটা যদি ইন্ডিয়ান দেখি, সাপোজ ফিল্টারে গিয়ে সিলেক্ট করব ইন্ডিয়া, তার জন্য প্রথমে ক্লিয়ার করে দিলাম, দেন ইন্ডিয়া, তারপরে নিচে গিয়ে অ্যাপ্লাই এবং ক্লিক করব দিস উইক। তাহলে এই সপ্তাহে কি কি ইভেন্টস আছে আমাদের ইন্ডিয়ায় সেটা আমরা এখানে দেখতে পাবো। যেমন এখানে এই উইকের 4টে ডেট দেখা যাচ্ছে। 13 তারিখে ছিল সিপিআই ডেটা, যেটা অলরেডি চলে গেছে, এবং ইনফ্লেশন ডেটাও চলে গেছে, এটা ছিল 14 তারিখে। যে দুটো ডেটার কথা বললাম সেই দুটো ডেটা কিন্তু মার্কেটে প্রচন্ড এফেক্ট করেছে অলরেডি, সেটা জানেন, এবং এই দুটোতেই কিন্তু 3 স্টার দেওয়া আছে। তো 3 স্টার থাকলে খুব ভালোভাবে নজরে রাখবো, এবং 2 স্টার হলে মোটামুটি নজরে রাখতে পারেন। এবং আপকামিং যদি দেখি 3 স্টার, তাহলে আজকে একটা ছিল ট্রেড ব্যালেন্সের ইভেন্ট, 2:30 দিকে ছিল। আর নেক্সট ইভেন্ট বলতে 17 তারিখ মানে ফ্রাইডে, মানে পরশু দিন বিকেল 5টার দিকে এফএক্স রিজার্ভ ইউএসডি
মানে ফরেক্স রিজার্ভের ইভেন্টস আছে এই বিকেল 5টার দিকে। যেহেতু আফটার মার্কেট আমাদের ইভেন্টসটা আছে, তো এটা এফেক্ট করবে মানডেতে, ঠিক আছে? তো এই 3 স্টার যেগুলো থাকবে সেগুলো কিন্তু মোস্টলি আপনাকে একটু নজরে রাখতে হবে। আর কান্ট্রি বলতে মোস্টলি আপনার ইউএস, ইন্ডিয়া, ইউকে, চায়না, আর কখনো কখনো জাপান বা আদার্স কান্ট্রিতেও নজর রাখতে হতে পারে। তো চেষ্টা করবেন প্রত্যেকদিন সকালবেলায় একবার করে এই ইকোনমিক ক্যালেন্ডারটা চেক করার। বাই ডিফল্ট আপনি খুললে টুডেই সিলেক্ট থাকবে, তো একটু দেখে নেবেন। আর যদি মনে না থাকে ইম্পর্টেন্ট কোনো ইভেন্টস ধরুন আপকামিং আছে, তো সেটা আপনি যদি মনে রাখতে না পারেন তাহলে এখানে অ্যালার্টেরও অপশন আছে। তো আপনারা চাইলে অ্যালার্ট দিয়ে রাখতে পারেন। ইভেন্টস এর কত মিনিট আগে আপনার রিমাইন্ডারটা দরকার সেই মতো আপনি সিলেক্ট করে নিয়ে এই ওয়েবসাইটে পপ আপ আসবে নাকি আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে সেই অনুযায়ী অ্যালার্ট ক্রিয়েট করে রাখতে পারেন। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ইভেন্টস ছাড়াও আপনাদেরকে ইম্পর্টেন্ট নিউজগুলোও কিন্তু ট্র্যাক করতে হবে, তো সেটার জন্য আমি অন্য একটা ভিডিওতে ডিসকাশন করব। আজকে এই পর্যন্তই, ভিডিওটা এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।